দেখুন, এটা তো আমরা তো মানি যে এটা আমাদের জন্মভূমি, আমার মা। এবং যখন আপনি আপনার জন্মভূমিকে মা ভাববেন, ভাবনা তো ওখান থেকে, তো ওটা তো ভেতরে আমাদের। এবং সেখানে ইন্ডিয়ান ম্যাপটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে মাথা হিসাবে। एक्चुअली ये भारत सरकार का तरफ से हमारा जो डिफरेंट मिनिस्ट्रीज और डिपार्टमेंट एंड प्राइम मिनिस्टर ऑफिस से ये एक डिफरेंट काइंड ऑफ प्रोग्राम राष्ट्रीय कर्मयोगी प्रोग्राम, राष्ट्रीय कर्मयोगी लार्ज स्केल जनसेवा प्रोग्राम। ये खाली हमारा डिपार्टमेंट DCMSME में नहीं हो रहा है, ये हर मिनिस्ट्री, हर डिपार्टमेंट, हर ऑर्गेनाइजेशन सेंट्रल गवर्नमेंट का और से ये हो रहा है। আরো ভালো করে কাজ করতে পারি তো সেভাবে MSME DFO কলকাতা যে কাজগুলো করছে সবাইকে জানানো হবে যে আমরা এইভাবে কাজ করলে, এইভাবে বেটার কাজ করলে পিপল সেন্ট্রিক হতে পারবো বা আরো ভালো করে কাজ করতে পারবো এবং তাদের যা চাহিদা আছে তাদের মেটাতে পারবো। তো তার জন্য এই যে প্রোগ্রামটা আছে এটা DC অফিস থেকে, মানে আমাদের হেডকোয়ার্টার থেকে প্ল্যানিং করেছে ফুল ডে প্রোগ্রামের জন্য। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যা রেজিস্ট্রেশন আছে প্রায় 42 পার্টিসিপেন্টস আছে এবং সেখানে বিভিন্ন অফিস থেকে এসে আমাদের ডক্টর সাহেব যেটা বললেন। তো এই প্রোগ্রামে চেষ্টা থাকবে যে শুধু লেকচার দেওয়া নয়, হ্যান্ড অন যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখানো ও কীভাবে লোকের কাছে অ্যাপ্রোচ করতে পারবো, পিপলের কাছে অ্যাপ্রোচ করতে পারবো, তাদের সঙ্গে কথা বলতে পারবো, আরও ভালো করে মিক্স হতে পারবো, সেভাবে আমরা কাজ করতে পারবো। আমি এই অফিস হেড করছি DFO কলকাতাতে, PK দাস, ডাইরেক্টর MSME DFO কলকাতা। এই অফিসের আন্ডারে 4টে অফিস আছে, 3টে ব্রাঞ্চ অফিস বিভিন্ন জায়গাতে আছে এবং আন্দামান আছে এই অফিসের আন্ডারে। তো আমরা তো বিভিন্ন কাজ করে চলেছি, কিন্তু আরো ভালো করে কাজ করার জন্য এই ট্রেনিংটা কিন্তু আমরা তো মানি যে এটা আমাদের জন্মভূমি, আমার মা। এবং যখন আপনি আপনার জন্মভূমিকে মা ভাববেন, ভাবনা তো ওখান থেকে, তো ওটা তো ভেতরে আমাদের। এবং সেখানে ইন্ডিয়ান ম্যাপটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে মাথা হিসাবে, এবং সেটাই একটা সিম্বলিক আকারে। এবং তারা সেই ভারতবর্ষ আমাদের সন্তানের মতো আগলে রেখেছে, সেখানে সেটাকেই রিপ্রেজেন্ট করেছে। তোমার মাথায় কবে থেকে আইডিয়াটা আসলে এটা করা উচিত? এটা সত্যি কথা বলবো, আমি তখন বোধহয় ক্লাস 7-8-এ, তখন আমি এটাকে ড্র করেছিলাম। সেটা স্কাল্পচারের রূপ দিয়েছি এত বছর পরে, ওটা ভেতর নিয়েই চলি। কি বলবেন? না, এটা একটা অদ্ভুত ক্রিয়েশন, কারণ দেখুন এটা কোইনসাইড করেছে, কারণ 1875-এ বন্দে মাতরম লেখা হয়েছিল, পাবলিশ হয়েছিল। লেখার পরে 7th নভেম্বরে যেটা তো আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বললো যে এটাকে 150 বর্ষ পূর্তি উপলক্ষে আমরা 1 বছর ধরে এটাকে আমরা করে যাব, উদযাপন করে যাব। সেই সময় সুব্রত বললো যে আমাদের একটা আইডিয়া আছে, সেটাকে আমরা ক্রিয়েট করলে কিন্তু এটাকে আরো বেশি করে ডেডিকেট করা যেতে পারে। সেই অনুযায়ী আমরা এগিয়েছি এবং আলটিমেটলি এই জিনিসটাকে আজ আমরা প্রেজেন্ট করতে পেরেছি। থ্যাংক ইউ। অল ক্রেডিট গোজ